আমরা ঘর থেকে বেরোচ্ছি না, জুজুর ভয়, মাইর খাবো কি, জেলে যাবো কিনা। আরে বিড়ালের কলিজা নিয়ে ইসলামী ছাত্র শিবির করা যায় নাকি? বিড়ালের কলিজা থাকলে পালায় চলে যান, সাহস না থাকলে ইসলামী ছাত্র শিবির করেন। ছাত্র শিবির করছেন, আজকেও কালকেও জেলে তো যাওয়াই লাগবে। এটা এরকম না তো আমি ইসলামী আন্দোলন করবো আমি জেলে যাবো না, ইসলামী আন্দোলন করবো আমি মাইর খাবো না, আমি খুব সুন্দরভাবে মোটামুটি জান্নাতে এমনি সুসুর করে চলে যাবো। আল্লাহ রাসূলের জন্য এই মাইর আল্লাহ বরাদ্দ রাখছিল? আল্লাহ রাসূল রক্ত ঝরাইছে, সাহাবায়ে আজমাইনরা রক্ত ঝরিয়েছে, আর আপনি কোন আল্লাহর ফেরেশতা হয়ে গেছেন আপনার মাইর ছাড়াই আল্লাহ জান্নাত দিয়ে দেন? রক্ত তো ঝরাইতে হবে, এটা কনফার্ম, এটার ব্যাপারে তো কোনো কম্প্রোমাইজ নাই। আজকে মনে হয় টেনশনে পড়ে গেছে, হ্যাঁ ভাই কি বলে জেলে যাওয়া লাগবে, তাহলে ভয়ের কি আছে? ভয় যদি পান তো এখান থেকে বিদায়, আপনার ছাত্র শিবির করার দরকার নেই। আপনার জন্য তো এই সংগঠন না, এমনি ছাত্র দল করেও জেল জুলুম খাওয়া লাগে, আর ছাত্র শিবির তো ইসলামী আন্দোলন, এটা করাই লাগবে, এটা তো কোরআনের ঘোষণা। সুতরাং ভয়ের কিচ্ছু নাই, রিজিকের ব্যাপারে টেনশনের কিছু নেই, রিজিক আল্লাহ কর্তৃক বরাদ্দ, এটা আসবেই। দক্ষতার ব্যাপারে নো কম্প্রোমাইজ, আমার রেজাল্ট ভালো করতে হবে, আমার টেকনোলজির জ্ঞান থাকতে হবে, ভাষাগত দক্ষতা থাকতে হবে, সর্বোচ্চ রেজাল্ট থাকতে হবে। এরপরে আল্লাহ যেখানে রিজিক রাখছে সেখানেই হবে। যার দক্ষতা আছে রিজিক তার পেছনে পিছনে ঘুরে, আর যার দক্ষতা নাই এগুলো হচ্ছে রিজিকের পেছনে ঘুরতে থাকে কিন্তু রিজিক খুঁজে পায় না। দক্ষতা অর্জন করব, টেনশন করা লাগবে না ইনশাআল্লাহ।